সবুজ শ্যামলে ভরা দেশ। এই দেশটিতে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদি ইত্যাদি মাঝে মাঝে আসে, বন্যা, ঠিক কিনা বলেন? যারা টেলিভিশন কিংবা বড় ফোন যাদের হাতে আছে, ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন দেশের অনেক জেলায়, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলা আজকে বন্যায় প্লাবিত। আপনার কাছে আল্লাহ ঋণ চান, ধার, ঋণ কিংবা খেতে চান, আল্লাহ খেতে চান, তাহলে আপনি কি খাওয়াবেন? আমাদের দিন আমাদেরকে কঠিন জবাবদিহির মুখে পড়তে হবে। আজকে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা বন্যা কবলিত ব্যক্তিদের পাশে না দাঁড়াই, তাদেরকে সহযোগিতা সাহায্য করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ আপনার সম্পদগুলোকে নস্যাৎ করে দিবে, ধ্বংস করে দিবে এবং বলবে, আমি চেয়েছিলাম তোমরা দাও নাই, দাও নাই, দাও নাই। ওই মিসকিন এতিম অসহায় ব্যক্তিদেরকে খাওয়ালে আমার খাওয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? আগে নামাজ না আগে কাজ? আগে নামাজ। দুনিয়ার সব কাজ পড়ে থাকুক, সময় হয়ে গেলেই আগে সেজদা দিতে হবে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। এজন্য আমরা শত ব্যস্ততা ফেলে সময় হলে যথাসময়ে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন। এই জন্য আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা এই সময় বন্যায় প্লাবিত, তাদের চাইতে আমরা অনেক ভালো আছি। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমাদেরকেও হেফাজত করুন, বলেন আমিন। বন্যা নিয়ে কিছু কথা খুতবার শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তারপরে তার ওই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ ও তাসলিম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, মুসলিম জীবনে, মুমিন জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। একজন বেধর্মী ইসলাম কবুল করার পরেই সর্বপ্রথম যে কাজটি তাকে করতে হবে, অর্থাৎ সময় হয়ে গেলেই সেই কাজটির নামই হচ্ছে নামাজ। নামাজবিহীন ইমানদার মুমিন থাকা যায় না। নামাজ এবং মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য নামাজ, যা হাদিস দ্বারা প্রমাণিত। একজন নামাজ পড়লো তার মানে সে মুমিন, আরেকজন নামাজ পড়লো না, নবীজির ভাষ্য অনুযায়ী সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এই জন্য আমরা যারা বেনামাজি রয়েছি, নামাজকে উদাসীন অবহেলা করি, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, নামাজ সম্পর্কে বহু আলোচনা আপনারা শুনেছেন, আমারও করার সুযোগ হয়েছে, আরও হয়তো অনেক সময় শুনবেন এবং করব। যেহেতু নামাজ একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যা আদায় করতে হয় মসজিদে, প্রত্যেকটা বিষয় আমাদের জানা থাকলেও আরেকটু যদি স্মরণ হয়, না জানি কার কখন কোন কথায় কোন কাজে হেদায়েত হয় বলা খুব কঠিন। এজন্য আমরা এই সংক্রান্ত কিছু বিষয়, এর পারিপার্শ্বিক আরও কিছু জরুরি কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মসজিদে নামাজ আদায় করতে হয়, ছোট হোক বড় হোক, যে কোনো মসজিদই হোক না কেন, যদি একাধিক ব্যক্তি হয়ে যায় তাহলে তাদের মধ্য থেকে একজন ইমাম নিযুক্ত করা হয়, ঠিক কিনা বলেন? তাহলে ইমাম হওয়ার ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, ইমামের ক্ষেত্রে যে কোনো ইমাম যদি হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা অনেক কিছুই দেখি, যেমন তার
সুন্নতি লেবাস, তার দাড়ি টুপি, তার সন্তান স্ত্রী পুত্র সমাজ পরিবার, তারপরে সে ঋণের সাথে জড়িত কিনা, সমাজে কথাবার্তা তার কেমন, উঠা বসা কেমন, লেনদেনটা কেমন, ইসলামিক মন মাইন্ডে কিনা, নানানবিধ বিষয়গুলো আমরা একজন ইমামের দেখে থাকি। কারণ কি, আপনি তার পিছনে বা আমি তার পিছনে নামাজ পড়ব, তার পিছনে অনুসরণ করব তাকে, এই জন্যই তো আমরা এত কিছু দেখতে হয় বা দেখে, অথবা আল্লাহ এবং তার রাসূলের একটা ভাষ্য অনুযায়ী এগুলো দেখা দরকার, তাই দেখে থাকি। কথা বলেন ঠিক কিনা? এটা যদি হয়ে থাকে তাহলে মসজিদের ইমাম বাছাই করার ক্ষেত্রে যদি আমরা এত কিছু দেখি, তাহলে একটা মসজিদের ইমাম কতজন মুসল্লির ইমাম? 1000, 2000, 5000, 10,000 সর্বোচ্চ হইতে পারে, আরো বেশি হলো ধরেন। কিন্তু যিনি সমাজের ইমাম হন, একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সমাজ এবং রাষ্ট্রের ইমাম যারা হন, নেতা যারা হন, ইমাম মানে তো নেতা, ইমাম মানে কি? নেতা। সমাজের নেতা যারা হয় তাদেরকে আমরা ইমামের মতো যদি একটু দেখতাম, তার চরিত্র কেমন, তার নামাজ ঠিক আছে কিনা, তার কথাবার্তা কেমন, লেনদেন কেমন, পরিবার কেমন, তার লেবাস কেমন, নানাবিধ বিষয়গুলো যে ইমামের ক্ষেত্রে আমরা দেখি, সেই বিষয়গুলো যদি আমরা একজন সমাজের নেতার ক্ষেত্রে, ইমামের ক্ষেত্রে দেখতাম, তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হতো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আগামী দিন এটা দেখে শুনে বুঝে শুনে যেন নির্বাচিত করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইমাম হওয়ার ক্ষেত্রে সহিহ মুসলিমের 673, মিশকাতের 1117 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইমাম হওয়ার ক্ষেত্রে যে সর্বাধিক কোরআন ও সুন্নাহ তথা হাদিসের জ্ঞান যার ভিতরে বেশি, তাকেই ইমাম হিসাবে নিয়োগ দেওয়া, নির্বাচিত করার ব্যাপারে হাদিসে এসেছে। জানি না আমাদের সমাজ এবং দেশের ইমামগুলো এই হাদিসের আলোকে সেই জ্ঞান রাখে কিনা। আল্লাহ সকল ইমামকে কোরআন সুন্নাহর জ্ঞান পরিপূর্ণ দান করুক এবং সমাজ এবং পুরো এলাকাকে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করার তৌফিক আল্লাহ যেন তাদেরকে দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আয়াতের যে কারিমাটা তেলাওয়াত করেছি সেটি সূরা হজ্জের 78 নম্বর আয়াতের শেষ অংশে রয়েছে। কত নম্বর আয়াত? 78। কোন সূরা? সূরা হজ্জ এর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 6টি বিষয়ের কথা বলেছেন। যদি আমরা এই 6টি বিষয়কে একটু স্মরণে রাখি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার হলো ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো, শক্তভাবে, নরমভাবে না, শক্তভাবে আল্লাহর বিধান ধরা। 3 নম্বর কাজ হুয়া মাওলাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাদের অভিভাবক, মানুষের অভিভাবক, প্রত্যেকটার অভিভাবক। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা, তিনি উত্তম অভিভাবক। 5 নাম্বার হচ্ছে তিনি উত্তম অভিভাবক। আমরা যাকে অভিভাবক মানছি, আমাদের আল্লাহ, তিনি কেমন অভিভাবক সেটাও আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। ফানি'মাল মাওলা, তিনি তোমাদের উত্তম অভিভাবক। ওয়া নি'মান নাসির, এবং তিনি উত্তম সাহায্যকারী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 6টি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরা, তিনি তোমাদের অভিভাবক, অভিভাবক হিসাবে তাকে মানা
কেমন অভিভাবক? উত্তম ভালো অভিভাবক, যার চাইতে সুন্দর উত্তম অভিভাবক আর হতে হয় না। আর তিনি হচ্ছেন সর্বশেষ আমাদের সাহায্যকারী, তিনি আমাদের সাহায্যকারী। সম্মানিত হাজরিন, আমি সহিহ আহমদ শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্ভুল ভাবে অর্থাৎ ভুল ছাড়া 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদার অনেক দাম। 2 রাকাত নামাজ আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণ হতে পারে যদি আপনার আমার সিজদাটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নির্ভুল ভাবে, অর্থাৎ নির্ভুল খুশু খুজু এবং প্রত্যেকটা নামাজের খুশু খুজু বজায় রেখে যদি আমি আপনি সিজদা করি, তাহলে সেটা হবে আমার সমস্ত গুনাহ মাফের কারণ ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে মহিলারা ইমামতি করতে পারবে কিনা নামাজে। এ ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি বলেছেন, ইন্নাহা কানাত তাউম্মুন নিসা তাকুমু মাআহুন্না ফিস সাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আমি মহিলাদের ইমামতি করতাম, নামাজ পড়াতাম, তবে স্বাভাবিকভাবে ছেলেদের মতো ইমাম হয়ে সামনে যেতাম না, মেয়েদের কাতারে আমাকে দাঁড়াতে হতো। সুবহানাল্লাহ বলেন। এটাই তো আমাদের সমাজে কায়েম আছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা মানে এটিও হাদিস একটা আছে, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস। সম্মানিত হাজরিন, 5 ওয়াক্ত নামাজে যদি মহিলারা মসজিদে আসতে চায়, যদি ব্যবস্থা করা যায় করবেন, করা দরকার। হাদিস দ্বারা প্রমাণিত মহিলারা 5 ওয়াক্ত নামাজ হোক, জুমার নামাজ হোক, আসতে পারবে, এটা অনুমতি রয়েছে। বাধ্য করার দরকার নেই, তবে আসতে পারবে, অনুমতি চাইলে দিতে পারবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইসতাযানাত ইমরাআতু আহাদিকুম ইলাল মসজিদি ফালা ইয়ামনাহা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো স্ত্রী যদি মসজিদে আসার অনুমতি চায়, নামাজের জন্য অনুমতি চায়, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না। অনুমতি দিবা, বাধা দিবা না। সহিহ বুখারী 5238, মুসলিম 442, মিশকাতের 1059 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে যদি অনুমতি চাই দিবে, তবে ফালা তামাসসা তিবা, তারা যেন সুগন্ধি কিংবা আতর ব্যবহার না করে যায়। শুধু মসজিদে না, বাইরেই তারা কোনো ধরনের সুগন্ধি ব্যবহার এলাও নয়, যাতে করে অন্য কোনো পরপুরুষ তার ঘ্রাণ, ব্যবহৃত ঘ্রাণে আকৃষ্ট হয়, এটা কখনো জায়েজ নয়। এজন্য তাদের পারফিউম, তাদের আতর, তাদের সেন্ট, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা রয়েছে। যা করবে তারা তার স্বামীর সামনে করবে, যারা বলেন ঠিক কিনা, এটাই বিধান। সম্মানিত হাজরিন, অন্য আরেকটা হাদিসে এসেছে, ওয়াবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তবে তারা যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদের পরিবর্তে ঘরে আদায় করে, সেটাই হবে তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ 567, মিশকাতের 1062 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা মসজিদে নামাজ পড়তে আসে, তাহলে তাদের কাতার হবে শেষের দিকে। কোন দিকে? সব শেষের দিকে তাদের কাতার হতে হবে। সম্মানিত হাজরিন, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজরিন, কোন একটা ওয়াক্ত, কোন একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমামতি করেন। হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় নামাজ পড়াতে যাবেন কিংবা আগে পরে যে কোনো সময় হোক না কেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পেলেন। এই আওয়াজ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে লম্বা না করে সংক্ষিপ্ত করেছেন। এখান থেকে প্রমাণিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলারাও নামাজ পড়তো, জোরে কোন ঠিক কিনা? নামাজ সংক্ষিপ্ত করেছেন বাচ্চার আওয়াজ পেয়ে। সহিহ বুখারীর 708 নম্বর, মুসলিমের 469 নম্বর হাদিস এটি। সম্মানিত হাজিরিন, স্পেশালি জুমার দিন মহিলারা যদি আসতে চাই তাহলে আসা ভালো, আসতে দেওয়া যাবে। এই মর্মে সহিহ মুসলিমের 872, মিসকাতের 1409 নম্বর হাদিস আমর বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরের বোন থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি সুরাক মসজিদে যখন জুমার নামাজ আদায় করতে যেতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে তেলাওয়াত করতে, সুবহানাল্লাহ বলবেন না, মেম্বারে দাঁড়িয়ে সূরা কফ তেলাওয়াত করতে না, আর আমি মসজিদে গিয়ে সেই সূরাটা মেম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মোবারক থেকে শুনে শুনে আমি মুখস্থ করে ফেলেছি। তার মানে মহিলারাও জুমা নামাজ পড়তে মসজিদে আসতেন এবং নামাজ আদায় করতেন। সম্মানিত হাজিরিন, শুধু মসজিদে নামাজের জন্যই মহিলারা আসবে না, আমাদের দেশ সহ তাম পৃথিবীর অনেক মুসলিম নারীরা আজকে ইসলাম থেকে অনেক দূরে পিছিয়ে আছে না নাই? এই কারণে তারা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, এই কারণে তারা স্বামীর সাথে ভালো আচরণ করে না, এই কারণে সন্তানগুলোকে কিভাবে লালন পালন করতে হবে জানে না, এই কারণে ধর্মের বিভিন্ন নিয়ম কানুন, ইসলামের অনেক নিয়ম কানুন, মাসলা মাসাইল সহ অনেক নানান বিষয়গুলো আছে তারা না জানার কারণে আজকে পরিবারগুলো অসুখী, জোরে কোন ঠিক কিনা? এজন্য আসার ব্যবস্থা করা উচিত। সকল মুসল্লির প্রতি আমার আহ্বান, মহিলাদেরকে জুমার মসজিদে আসার অনুমতি দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। লাখ লাখ কোটি কোটি টাকা আমরা অন্যদিকে খরচ করতেছি। তবে একটা ছোট্ট কথা, মক্তবে এখন মহিলারা কিছু নামাজ পড়ার সুযোগ পাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা বাইরে বলবেন না কাউকে, মাত্র 70-80 জন বা 100 জন সর্বোচ্চ ধরতে পারে। তো এটা দিয়ে শুরু হয়েছে, তখন বড় হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা ঘষা মাজা করবো না, যতটুকু সুযোগ আছে তারা আসুক, পড়ুক, যে আগে আসবে জায়গা পাবে, যে আসবে না পাবে না, এটাই সত্য কথা। আমরা যদি পারি এই ওসিলায় যদি কমিটি কিংবা মুসল্লির জেদ তৈরি হয় যে না তাদের জন্য জায়গা করা দরকার, তারা ইসলাম সম্পর্কে জানুক, বুঝুক, একটা ব্যবস্থা হয়ে যেতেও পারে। অতএব আজকে হয়তো 100 জন দিয়ে শুরু হয়েছে, আগামী দিন 1000 থেকে যেতে পারে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসুক, তারা ধর্ম মাসলা মাসাইল বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা শুরু করুক, জানুক, বুঝুক, তাদেরও জানার অধিকার রয়েছে। সম্মানিত হাজিরিন, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত হয়। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল পাপাচার কাজ থেকে দূরে রাখে, জোরে বলেন সুবহানাল্লাহ। অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নামাজ মানুষকে হেফাজত করে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুরের প্রথম দিকে আল্লাহ পাক বলছেন, সেই সমস্ত মুমিনগণ সফল কাম যাদের প্রথম নাম্বার তারা হচ্ছে নামাজে খুশু সহকারে আদায় করে, তাদের নামাজগুলো হয় বিনয়ী। যারা নামাজে বিনয়ী নম্রতার সাথে নামাজ আদায় করে তারা সফল। ভদ্রতার সাথে নম্রতার সাথে যারা নামাজ আদায় করে ওই মুমিনগণ হচ্ছে সফল কাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের অনেক গুরুত্ব রয়েছে। হাদিস থেকে শুনাই, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতু ফাইন সলুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা সাইরু আমালি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন
সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব আগে নেওয়া শুরু হবে সেটি হলো, জোরে বলেন কি? নামাজ। নামাজের হিসাব দিয়ে আপনার হিসাবটা স্টার্ট করা হবে, শুরু করা হবে। উক্ত হাদিসের শেষে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজ ঠিক মতন উত্তর দিতে পারে, নামাজ ঠিক হয়ে যায়, বাকি আমলগুলো আল্লাহ তাকে ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কারো নামাজে গড়মিল থাকে, নামাজ বেঠিক হয়ে যায়, নামাজের মধ্যে নামাজটাতে গ্রেপ্তার হয়ে যায়, ঘেরা খেয়ে যায়, নামাজ যদি সঠিক না হয়, তাহলে অন্যান্য ইবাদতগুলো তার বাতিল হয়ে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই জন্য শুদ্ধভাবে, সঠিকভাবে, সুন্দর নিয়মে যেন নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নামাজকে সওয়াবের ক্ষেত্রে 3টা ভাগে ভাগ করা হয়েছে। ধরুন নামাজ পড়ে 300 নেকি পাবেন, একটা উদাহরণ। 300 নেকির মধ্যে 3টা ভাগ করা হয়েছে। 100 নেকি পাবেন তাহারাত তথা উজুর ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত গুরুত্বপূর্ণ উজুটা, কত গুরুত্বপূর্ণ। আরেকটা ভাগ, 100 নেকি পাবেন, যেটি হচ্ছে রুকু, যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন। আর 3 নাম্বার পরিপূর্ণ নেকি, 300তে 300 নেকি পাবেন যদি আপনার সিজদাটা ভালো মতো হয়। 300-র কথা কিন্তু হাদিসে না, আমি আপনাদেরকে বুঝালাম এটাই। নামাজকে, পুরো নামাজকে 3টা ভাগে ভাগ করা হয়েছে সওয়াবের ক্ষেত্রে, সওয়াব দানের ক্ষেত্রে। একটা ভাগ হচ্ছে উজুর ক্ষেত্রে, তাহারাত অর্জনের ক্ষেত্রে, আরেকটা হলো রুকুর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সিজদার ক্ষেত্রে। এই 3টা জিনিস যদি সঠিকভাবে যদি কোনো ইমানদার মুত্তাকি আদায় করে, নামাজ আদায় করতে পারে, পরিপূর্ণ নেকি আল্লাহ তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার লম্বা একটা হাদিস আমরা সবাই গুরুত্ব সহকারে যদি শুনি, তাহলে পারে বুঝতে পারবো। আপনারা তো ফরজ নামাজটাই পড়েন না অনেকে, সুন্নাত তো দূরে থাক, তাহাজ্জুদ নফল তো দূরেই থাক। সম্মানিত হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাঝে মাঝে রাত্রি যাপন করতাম। রাত্রি যাপন করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করার জন্য মনস্থির করতেন, আমি তার জন্য উজুর পানি নিয়ে এসে আগিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। যখন পেশাব পায়খানা ইস্তেঞ্জার বারাত লাগতো, ইস্তেঞ্জা করার প্রয়োজন হতো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পানিটা আগিয়ে দিয়ে উপকার করতাম, সাহায্য করতাম। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেশক করার প্রয়োজন মনে করতেন, আমি দৌড়ে গিয়ে মেশকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিতাম। সুবহানাল্লাহ বলেন। যখন যেভাবে সুযোগ পেতাম আমি দিতাম। উজুর পানি, ইস্তেঞ্জার পানি, মেশকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আগিয়ে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, হে ইবনে কাব, আল্লাহ পাকের কাছে কি কোনো কিছু তোমার চাওয়া পাওয়া আছে? ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উজুর পানি আগিয়ে দেই, ইস্তেঞ্জার পানি আগিয়ে দেই, মেশক আগিয়ে দেই, আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইবনে কাব, বলো বলো তোমার কি চাওয়া পাওয়া, কি তোমার পাওয়া, বলো বলো। ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ যেন আপনার সঙ্গে আমাকে জান্নাতে থাকার সুযোগ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় চাওয়া পাওয়া আমার আর কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোনো কিছু চাওয়া পাওয়া তোমার আছে কিনা? বললেন, ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যদি জান্নাত পেয়ে যায়, থাকতে পারি, এর চাইতে অন্য কোনো কিছু চাওয়া পাওয়া আমার কোনো দরকার নাই। আবারও বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে পারে কি করবে? যদি তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, তাহলে পারে বেশি বেশি সেজদা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি রুকু সেজদা করবে, যত বেশি রুকু সেজদা করবে, তত বেশি আমার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা মূলত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, অতিরিক্ত নামাজের ক্ষেত্রে বর্ণনা। অথচ আমরা ফরজ নামাজটাই সঠিকভাবে আদায় করি না, সুন্নাত নামাজও পড়ি না। পড়ি
অনেক সময় পড়ি না ব্যস্ততার কারণে, ইত্যাদি ইত্যাদি অজুহাতে চলে যায়। জুমার নামাজও পড়ি না ভালো করে, মানে জুমার নামাজের পরে সুন্নাতটাও ভালো করে পড়ি না। অথচ হাদিসে এসেছে নফল নামাজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে, যত বেশি রুকু সিজদা করবা আমার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ তত বেশি লাভ করবা। জোরে বল সুবহানাল্লাহ। এখানে কোন এক ব্যক্তি আছেন যিনি হাত তুলে বলতে পারেন আল্লাহ না হে হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার আমার কোনো প্রয়োজন নাই? বলতে পারবো? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। আমরা সবাই চাই, ইমানদার মুত্তাকি যারা সবাই এখানে আছি, সকল মুসলমানই চাইবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পাইলে কে না চাই না এটা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। এজন্য আমরা এক্সট্রা কিছু নামাজ, সিজদা, রুকু, সিজদা যেন আমরা বেশি বেশি করতে পারি, সেটা নফল নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, ইত্যাদি ইত্যাদি আমরা যেন বেশি করতে পারি। সম্মানিত হাজিরিন, সূর্যোদয়ের পরে 2 রাকাত নামাজের অনেক গুরুত্ব। এটা আমরা জীবনেও হয়তো অনেকে একদিনও করেছি কিনা। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে সূর্য ওঠার পর যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারো তাহলে কবুল হওয়া, এক কথায় পরিপূর্ণ নেকিওয়ালা হজ এবং উমরার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এটা মাঝে মাঝেই করার চেষ্টা করব, প্রতিদিন না পারলে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দিনে রাতে যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে, কয় রাকাত আছে? 12 রাকাত সুন্নাত নাই? জোহরের ফরজ নামাজের আগে 4, পরে 2, কত হলো? 2 না, মানে 6 হলো। 2 আর 4 6। মাগরিবের পরে 2, কত হলো? এশারের পরে 2, আর ফজরের ফরজ নামাজের আগে 2, কত হলো? এই 12 রাকাত সুন্নাত নামাজ যে ব্যক্তি পড়বে, একদিন 24 ঘন্টায় 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সারা জীবনে পড়বেন তাতে একটাই ঘর না, যত দিন পড়বেন ততটি ঘর আপনার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আরো অনেক কথাই ছিল, আমি যে কথাগুলো আজকে জরুরিভাবে বলা মনে করতেছি সেটি হচ্ছে, আমাদের দেশ সবুজ, লাল সবুজের দেশ, সবুজ শ্যামলে ভরা দেশ। এই দেশটিতে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদি ইত্যাদি মাঝে মাঝে আসে। এই আসার কারণে আমাদের মাঝে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে হারাতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান সময়ে বন্যা। ঠিক কিনা বলেন? যারা টেলিভিশন কিংবা বড় ফোন যাদের হাতে আছে, ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন, দেশের অনেক জেলায়, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলা আজকে বন্যায় প্লাবিত হয়ে কিছুই নাই, সব ভেসে চলে যাচ্ছে। কতদিন যে থাকবে আল্লাহ পাক ভালো জানেন। তাদের আর্তনাদ, আহাজারি শুনলে আমাদের মানে চোখ ভারী হয়ে আসতেছে, কান্না ধরে রাখতে পারে না। একটু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন। ধরুন আপনার কাছে আল্লাহ ঋণ চান, ধার ঋণ, কিংবা খেতে চান, আল্লাহ খেতে চান, তাহলে আপনি কি খাওয়াবেন? আমার মনে হয় কথা বুঝেন নাই। স্বয়ং আল্লাহ আপনার কাছে খেতে চাচ্ছেন, ঋণ চাচ্ছেন, ধার চাচ্ছেন, আপনি কি দিতে রাজি আছেন? এটা যদি আপনি দিতে রাজি হন তাহলে পারে জাহান্নামে যারা যাবে তাদের মধ্য থেকে 2 শ্রেণীর লোক, জান্নাতীরা প্রশ্ন করবে, হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসলে কেন? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এখানে 2টা কথা বলা হয়েছে, 2টা অপরাধের কথা, যে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজি কাকে বলে বলেন তো? যারা মুসল্লি তারাই তো নামাজি, ঠিক কিনা বলেন? নামাজি ছিলাম না মানে মুসল্লি ছিলাম না। 2 নাম্বার হচ্ছে আমরা মিসকিনদেরকে, অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে খেতে দিতাম না। এই 2টা অপরাধের কারণে এত বড় লোক হওয়ার পরও আপনি জাহান্নামে যাবেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে আপনাকে, আমাকে,
যারা অসহায় দারিদ্র ব্যক্তিদের পাশে না দাঁড়াবো, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, খেতে দাও নাই, ঋণ চেয়েছিলাম, দাও নাই, আমি তোমাদের কাছে খেতে চেয়েছিলাম, দাও নাই। এগুলো শুনে বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ তুমি, হে আল্লাহ আপনি বলেন কি? আপনি আমার কাছে খেতে চাইলে তো গোটা সম্পদে আপনার উপরে উৎসর্গ করে দিতাম, কারণ আপনার জন্যই তো সবকিছু, ঠিক কিনা বলেন? এরকম আবেগ তখন কাজ করবে। দুনিয়ার কোনো ব্যক্তি, আপনার আত্মীয় স্বজন যদি দীর্ঘদিন পর বেড়াতে আসে, তাহলে আপনি 2-4-5 হাজার টাকা খরচ করে দিলেও আপনার ব্যথাইবে না, কারণ অনেক দিন পর এই মেহমানটা এসেছে, তার সম্মানার্থে আপনি এটা করেছেন বা করবেন, এটাই যেমন নিয়ম, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবে, তোমাদের কাছে আমি ঋণ চেয়েছিলাম, খেতে চেয়েছিলাম, তোমরা দাও নাই, তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন, আপনি চাইলে তো গোটা সম্পদে আপনার নামে লিখে দিতাম, দিয়ে দিতাম, কই কখন চেয়েছিলেন? আমি তো টেরই পাই নাই, বুঝতেই পারি নাই। আল্লাহ পাক বলবেন, আমাকে কি তোমার গরিব মনে হয়? বলেন তো, আল্লাহ কি গরিব? জোরে বলেন, গরিব? আল্লাহ পাক হচ্ছেন ধনী, তবু আপনার আমার কাছে আল্লাহ খেতে চাচ্ছেন। তার অর্থটা এটাই যে তারই বান্দা আপনি, তারই বান্দা আমি, তারই বান্দা আজকে যারা বন্যায় ভেসে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওটাও আল্লাহর বান্দা, আমি আপনিও আল্লাহর বান্দা। ওই বান্দাগুলোর সহযোগিতার জন্য আমরা কিছুই দিতে না পারাটাই আল্লাহকে না খাইয়ে থোয়া, মানে না খাইয়ে থোয়া বলতে আল্লাহকে না দেওয়া, ঋণ না দেওয়া, আল্লাহকে খেতে না দেওয়া, অর্থ এটাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আমাদেরকে কঠিন জবাবদিহির মুখে পড়তে হবে। আজকে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা বন্যা কবলিত ব্যক্তিদের পাশে না দাঁড়াই, তাদেরকে সাহায্য করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ আপনার সম্পদগুলোকে নস্যাৎ করে দিবে, ধ্বংস করে দিবে এবং বলবে, আমি চেয়েছিলাম তোমরা দাও নাই, দাও নাই, দাও নাই। ওই মিসকিন এতিম অসহায় ব্যক্তিদেরকে খাওয়ালে আমার খাওয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। আমি কোনো দলের নাম নেব না, দল মত নির্বিশেষে অনেক অনেক মানুষের আজ তাদের পাশে দাঁড়িয়েছে। এই বন্যায় বৃদ্ধি হওয়ার কারণ কি সেটাও ব্যাখ্যা করতে চাচ্ছি না। অনেকের অনেক ধারণা, কেউ বলতেছেন ইন্ডিয়া থেকে বাঁধ খুলে দেওয়া হয়েছে, কেউ বলতেছেন এটা সেটা ইত্যাদি ইত্যাদি। আমি কোনো দিকেই কমেন্ট করতেছি না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা না, আল্লাহর কাছে দোয়া চেয়ে এবং তাদের সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা আমাদেরকে থাকতে হবে। নামাজ শেষে প্রত্যেক কাতার থেকে 1-2 করে দাঁড়াবে অথবা দাঁড়াবেন টুপি নিয়ে। যার যতটুকু সামর্থ্য আছে সাথে সাথেই দিতে হবে, বিষয়টা এমনটা নয়। এখন পারলে এখনই নামাজের পরে দিবেন, যদি না পারেন পরবর্তীতে কারো মাধ্যমে পাঠিয়ে দিবেন, আমরা সেটা পাঠানোর উদ্যোগ নেব ইনশাআল্লাহ। অনেক পরিবারগুলো নিঃস্ব, বাড়িঘর উড়ে তছনছ হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তাদেরকেও যেন হেফাজত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কদিন আগে অনেক ব্যক্তিরা দেশের স্বার্থে জীবন দিল, যাদের পাশে টুপিওয়ালা আলেম ওলামা সহ দল মত নির্বিশেষে অনেক গোষ্ঠী, অনেক ব্যক্তিরা তাদের পাশে দাঁড়িয়েছে। আর্থিক সহযোগিতা, সান্ত্বনা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি নিয়েছে। সারা দেশ থেকেই অগাধ সম্পদ এবং টাকা পয়সার প্রয়োজন হচ্ছে তাদেরকে দেওয়ার জন্য, তাদেরকেও দেওয়া হবে। সর্বমিলিয়ে আল্লাহ আমাদেরকে যেন বেশি বেশি এ ব্যাপারে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।